लड़ा तुंगा भी मैं चाट ये नॉर्मल है নাকি পুরো দক্ষিণ দেশঞ্জয় দেওলের আত্মা আমার ভেতরে প্রবেশ করেছে। ভাই, কিলোর হাতের শক্তি এসে গেছে। আমি পুরো উত্তর নয়, খেছি বন্ধুরা, এই সিনেমাটা জাট। হ্যাঁ বন্ধুরা, জাট। ভাই, আমি সিনেমাটা আগেই দেখেছি। এটা কেমন সিনেমা? ভাইয়েরা, বক্স অফিসে কি অসাধারণ সিনেমাটি করেছে। এই 2-5 কোটি টাকার হাতের ক্ষমতা এখন শেষ। পুরো পৃথিবী দেখছে বন্ধুরা, আমি এটা ছিঁড়ে ফেলেছি। 500 কোটি নয়, 1000 কোটি টাকা তুলছেন সন্দীপ দেওল ভাই। এই পোস্ট ইন্টারভালের দৃশ্যটা কেমন একটা সিনেমার দৃশ্য। ক্লাইম্যাক্স দৃশ্য, 20 দৃশ্য, অ্যাকশন সংলাপ বন্ধুরা, সন্দীপ পাজির জাদু। ভাই সন্দীপ আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি এবং আমি এটি দেখিনি তাহলে আমি জীবনে কিছুই দেখিনি। সাবধান থেকো ঝাটুরো। এই সিনেমাটি ব্যাপক অ্যাকশনে ভরপুর, তাই যাও। মাশালা, সংলাপ, সুর, সঙ্গীত সবকিছুই এটা একদম ঠিক ভাই। আমি গুজকে দেখতে আসছি। আমার মাথা থেকে একেবারেই পাগলাটে। ওহ হে ঈশ্বর, আমাকে একটু জল দাও ভাই। ওহো বন্ধু, এটা সরাও। জল দাও ভাই, জল দাও ভাই। কি অসাধারণ সিনেমা বানালে তুমি। বন্ধুরা, কি দারুণ সিনেমা বানালে। বাবদার ইয়ার সানি দেওল দেখতে সুন্দর লাগছে ভাই, কি বলবো। বন্ধু, সিনেমাটা দেখার পর আমি পাগল হয়ে গেছি। আমি থিয়েটার থেকে সরাসরি বাড়ি ফিরছি। সকালের অনুষ্ঠান, বন্ধুরা, আমার চোখ ফুলে গেছে। কিন্তু ভাই, এটা ছাড়া আর কোনো কাজ কমেনি। সকালে ডানে বামে মানুষের ভিড়, লোকেরা এর শোতে জোরে শীষ বাজাত এবং হাততালি দিত। ওরা খেলছিল। আর ভাই, এটা একটা সিনেমা ছিল। এটাকে বলে সিনেমা বন্ধুরা। 2025 সালে এমন একটি সিনেমার জন্য অপেক্ষা করছে ওরা। বড় বড় সিনেমা আসে আর ফ্লপ হয়। কিন্তু বন্ধুরা, এই সিনেমাটি সন্দীপের। দলিতদের ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি হল যে এটি জ্যাট। তুমি কখন প্রিন্টগুলো লাগাবে? কি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। এটা দেখো, কারণ আমি একটা রিভিউ আনব। আমি তোমাকে বলবো এটা টাকার যোগ্য কিনা। পুরো ভিডিওটি দেখুন, লাইক এবং কমেন্ট করুন। আমার ভাই রবি চৌধুরী এবং চ্যানেলের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করা যাক। সোল ফ্রেন্ডস, সকলের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। প্রথমেই বলি ভাই, তুমি কোন সিনেমা বানালে ভাই? সন্দীপা জি সিনেমায় অ্যাকশন চালিয়ে যাচ্ছেন। আমরা কাজ করছি এবং আমরা ভালোবাসা অব্যাহত রেখেছি। এই জাট প্রেমের নামের মতো আর কিছুই নেই। এই জাতটি খেলার জন্য তৈরি নয়। হে বন্ধুরা, আমি তোমাদের বলি যে এটি 2 ঘন্টা 3 মিনিট সময় নিয়েছে। এই সিনেমাটি মোটেও বিরক্তিকর নয়। বন্ধুরা, আমি তোমাদের বলছি যে তোমরা জানো কখন বিরতিটা হয়ে গেল। আমি জানতাম না সিনেমাটি কখন শেষ হল এবং আমি হতবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে গেছি ভাই, এটা কখন হল এবং কিভাবে হল। ভাই সানি পাজির অভিনয় অসামান্য। রণদীপ হুদা ভাই কেয়া বলো। আমি আল্লু অর্জুনকে ফারু বলছি। সায়ামি খেরের অভিনয় মন ছুঁয়ে যায়। ও ভাই, ছবিতে নেতিবাচক চরিত্রে রেজিনা কিষান স্যার, উপেন্দ্র লিমের একটা চমৎকার ভাইয়ার গল্প আছে। আরে দেখো বন্ধু, গল্পটা আগে বলি। একেবারেই কোনো স্থগিতাদেশ নেই, যুক্তিসঙ্গত কিছু নেই। এটি একটি জনসাধারণের বিনোদনমূলক অ্যাকশন মাসালা সিনেমা। গল্পটা একটু অনুমানযোগ্য, কিন্তু গল্পটা বন্ধুরা এমন নয় যে ভাইয়ের মাথায় নেই। অনেক সিনেমা চলছে যেগুলো গল্পটা মনের বাইরে চলে যায়, কিন্তু এই সিনেমাটি ছেলেদের গল্প। খুব সহজ সরল ভাষায়। সানি পাজি লঙ্কায় যান এবং লঙ্কায়ও যান। রানা টাঙ্গার পুঙ্গি বাজায়। হ্যাঁ বন্ধুরা, তোমাদের এই সম্পূর্ণ পর্যালোচনাটি শুনতে হবে। ভালো করে দেখো বন্ধুরা। প্রথমেই তোমাকে বলি, ওটা গল্পের প্রথম অংশ। এতে প্রথম গল্প তৈরির দৃশ্য দেখানো হয়েছে, অর্থাৎ শুরুতে সানি দেওল এন্ট্রি করেননি। সানি দেওল যখন ফ্রেন্ডস স্পয়লারের এন্ট্রি আসে আমি দেব না সানি দেওলের এন্ট্রি দৃশ্য ছাড়া। এটা অসাধারণ এবং বিশেষ করে শ্রীলঙ্কায় লড়াইয়ের দৃশ্যগুলো অসাধারণ। প্রথম 1 ঘন্টা 1 মিনিটের প্রথমার্ধে তোমাদের বন্ধুদের উদ্দেশ্যে এটা বুঝতে আপনার 2-0-2-5 মিনিট সময় লাগবে ভাই। এরপর গল্পে কি ঘটছে বন্ধুরা? সন্দীপ পালের এন্ট্রি এবং তারপরে তোমাদের একটা মিশন পাওয়া যাবে। বন্ধুরা, আমি তোমাদের বলি,
প্রথমার্ধটি 1 ঘন্টা 5 মিনিটের। হ্যাঁ ভাই, এতে 1 বা 2টি গানও দেখা যাবে। জয় শ্রীরাম গানটি দেখলে ঠিক আছে। বন্ধুরা, প্রথম অংশটা আগে থেকেই বলে রাখি, মানুষের চিৎকার করে থিয়েটারে আসা উচিত। ভাইয়েরা থিয়েটারে ছিলাম। জয় শ্রীরাম যখন স্লোগানে বাজানো থিয়েটার মন্দিরে পরিণত হয়েছিল। এই গানটিও এর সাথে বাজছিল। সানি পাজির প্রবেশ দৃশ্য এবং তারপর বন্ধুরা প্রথম অংশে কিছু সাসপেন্স রয়ে গেছে। বন্ধুরা, প্রথম অংশটি খুবই আবেগঘন। আমি গল্পটা বলেছি বলে কিছু দৃশ্য আছে। গল্পটি তৈরি করতে সময় লাগে। এটি তৈরি করার পর মনে হচ্ছে যেন প্রথম অংশ শেষ হওয়ার সাথে সাথে দ্বিতীয় অংশ। ভাই, এখানে শুধু অ্যাকশন আছে, শুধু লড়াই আছে। বন্ধুরা, শুধু তোমাদের বলি যে এটি একটি ক্রাইম থ্রিলার। এর মানে এত সহিংসতা? জিজ্ঞাসা করো না ভাই। সামগ্রিকভাবে শুরু করি। গোপীচাঁদের নির্দেশনা। ভাই, তোমাকে কি বলবো? বন্ধু ভাই, আমার নিঃশ্বাস ভাই। আমি যে সিনেমাটি দেখছিলাম তা আটকে গেছে। আমি এইরকম ছিলাম ভাই। আমি কি দেখছি? আমি কি স্ক্রিন প্লে? কি ছেলেরা! ভাই, গোপীচাঁদ যেভাবে নির্দেশনা দিয়েছেন, ভাই তুমি কি খুব পরিশ্রম করেছ? তুমি দেখিয়েছ যে হ্যাঁ ভাই, এই লোকটার পরিচালনার প্রতিভা আছে। অসাধারণ মন ছুঁয়ে যাওয়া সংযোজন, স্ক্রিন প্লে অসাধারণ ভাই। সংলাপ যা তুমি বলেছ, যে চরিত্রেরই সংলাপ হোক না কেন, সেগুলো তো আছেই ভাই। সংলাপগুলো অসাধারণ। সংলাপ ডেলিভারি ভাই। স্যার, জিজ্ঞাসা করবেন না বললেন সৌরভ গুপ্ত। পরিচালকের লেখা সংলাপ অসাধারণ। বন্ধুরা, এর সাথে সাথে ভাই অ্যাকশন নিয়ে কথা বলো। যদি আমি এটা নিয়ে কথা বলি ভাই, দৃশ্যের মাঝখানে, ভাই, যদি তুমি সেই দৃশ্যটা মিস করো তাহলে তোমার টাকা নষ্ট হবে ভাই। পর্দায় সমুদ্র সৈকতের দৃশ্য, সানি পাজি। এরপর বন্ধুরা গাড়ি চালাচ্ছে। আমি জানি না কত গুন্ডা তাকে তাড়া করছে। হ্যাঁ, সানি পাজি তোমাকে ধুলো কামড়ে ছেড়ে দিয়েছে ভাই। অ্যালুমিনিয়াম কারখানার ভাই, কেমন দৃশ্য! 5 মিনিটের একটি ভিডিওতে আমি আপনাকে বলবো ভাই, আমি তোমাকে 5-0 মিনিটের দৃশ্যের কথা বলতে পারবো না। বন্ধুরা, আমি তোমাকে বলি যে সানি পাজি আমার ভাইকে ধুয়ে দিয়েছে ভাই। সেটা কারখানার দৃশ্য হোক বা সেখানে ভক্তকে উপরে ফেলার দৃশ্য রয়েছে। তারপরে সে জিমে যায়, আমি জিমে লিফট করি ভাই শরীর নিয়ে ভাই। আমি ইতিমধ্যেই 2-8 কেজির হাতের শক্তি দেখেছি। আমি তোমাকে বলছি ঝাঁটুরো, তুমি একেবারে ভাই। আর ডায়াপার পরবেন না মানে এটি পরে যাবেন। যদি তুমি এটা না পরো তাহলে ছিঁড়ে যাবে ভাই। কামাল। ওহো বন্ধু, ভাই আমি নিজেই উত্তেজিত বোধ করছি। আমি এতে পূর্ণ এবং আমি সত্য বলছি ভাই। বন্ধুরা, এটি একটি মজার সিনেমা, অর্থের জন্য মূল্যবান। ভাইয়েরা সকালের অনুষ্ঠানগুলো এত দেখেন তাহলে ভাই, আমি তোমাকে বলি যখন সানি দেওল লঙ্কায় যান ভাই, লঙ্কার ভেতরের সমস্ত দৃশ্যই যুদ্ধের। রানা তুঙ্গার ভাই রণদীপ হুডা এবং সানি পাজিকে দেখলেই আপনার টাকার মূল্য হবে। দুজনেই খুব ভালো অভিনয় করেছে। সানি পাজু দুজনেই আহত হন এবং মারাত্মক আহত হন। এই ছবিতে দামিনীকেও ফ্যাকাশে লাগছিল। কল্পনা করুন আপনার সামনে মারাত্মক আহত দামানি। এত বোর যে ছবিতে সানি পাজি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, আমি জানি না সে কি পুরস্কার পেয়েছে। এগুলো সেইসব সিনেমা বন্ধুরা, মহাকাব্যিক সিনেমা। ভাই, বলা হচ্ছে যে জাট সেরাদের মধ্যে একজন সবচেয়ে বড় অভিনেতা সানি পাজির ছবি ভারতীয় সিনেমার। বন্ধুরা, কি একটা হট্টগোল করেছ তোমরা! ভাই, তুমি আগুন সৃষ্টি করেছ। আগুন হল জ্বলন্ত অঙ্গার। এটা হল জ্বলন্ত অঙ্গার। এছাড়াও একজন জাট আছে যে ছাপড়ি ধ্বংস করবে। বন্ধুরা, তোমাদের বলি যে আবহসঙ্গীত গাল স্পর্শ করার বিষয়ে থামানের জ্বালাময়ী কথাবার্তা। ভাই, উর্বশীর কথাও জিজ্ঞাসা করো না ভাই। ওই পাগুলো, সে এটাকে টপের মতো ঘোরাচ্ছে, তাই না? সব মিলিয়ে মজা লাগছে ভাই। মানে বন্ধুবান্ধব, পরিবারের কোনো গন্ধ নেই। তুমি এটা উপভোগ বন্ধুদের আইটেম সহ দেখতে পারো। গান গাল ছুঁয়েছে, চুল ছুঁয়েছে ভাই। ক্লাইম্যাক্স বলতে আমি কি বোঝাতে চাইছি সেটা আমি তোমাকে বলি। এটি ক্লাইম্যাক্সের আগের গান। এর সাথে দ্বিতীয়ার্ধে একটি দৃশ্য আছে ভাই। জগপতি বাবুর এই কাজটি রম্যাকৃষ্ণনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভাই। ওটা আলাদা ভাই, এটা একই ভূমিকা, সে অন্য একটি চরিত্রে অভিনয় করছে। বন্ধুরা, এই সিনেমাটি মনোযোগ সহকারে দেখো।
আমি কোন স্পয়লার দেব না, তবে আমি তোমাকে বলছি এই সিনেমায় এমন কি আছে যা এই সিনেমাটিকে জনপ্রিয় করে তুলবে। যদি সে জিততে পারে তাহলে এবার ভাই সন্দীপ পাল জির পালা। সন্দীপ পাল জির প্রথম দৃশ্যগুলো এই ছবিটি তৈরি করেছে। বন্ধুরা, আসুন এই সিনেমাটি আরও বড় আকারে তৈরি করি। ভাই, ওরা একক থিয়েটারে গণসঙ্গীত তৈরি করে। সিনেমাটা দারুণ হিট হতে চলেছে ভাই। আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলি যে অ্যাকশন, সংলাপ সবকিছুই অসাধারণ ভাই। গল্পটা একটু সন্দেহজনক মনে হচ্ছিল ভাই। গল্পটা কেমন হবে ভাবছিলাম। মানুষ গল্পটি খুব পছন্দ করে। এটা কিছুটা অনুমানযোগ্য, কিন্তু গল্পটা এরকম। এমন নয় যে তুমি ঘোড়াদের দ্বারা আহত হও। বন্ধু, যা হয়েছে তার মানে এই নয় যে সানি দেওলের গল্পটি ছবির একটি গল্প, কিন্তু ভাই, যদি তুমি সানি দেওলের ভক্ত হও তাহলে যদি আপনি অ্যাকশন পছন্দ করেন তাহলে এই সিনেমাটি আপনার জন্য। আপনি সানি দেওলকে ভালোবাসবেন। দুঃখিত ভাই, যদি তোমার ভালো লাগে তাহলে এই সিনেমাটি তোমার জন্য। বন্ধুরা, এতে অনেক সংলাপ আছে ভাই। উপেন্দ্র লির কাজ অসাধারণ এবং সানি দেওল ভাই সাহেব। ওই দৃশ্যটা তো আছেই ভাই। এই থানার দৃশ্যটি সানি ভাই করেছেন। এটা এভাবেই করা হয়েছে ভাই। আমি কি বলবো, আমি এইভাবে শিকলগুলো ভেঙে ফেলব ভাই। গুন্ডাদের মারধর করে তুমি এই ধরনের ক্যাচ পেয়েছ ভাই, তুমি সত্যিই পুলিশ পোস্টটা ধ্বংস করে দিয়েছ। তুমি সব কিছু ধ্বংস করেছ, সব স্তম্ভ উপরে ফেলেছ ভাই সাহেব। আমি কি বলবো, এটা একটা বিপজ্জনক সিনেমা ভাই, এটা একটা বিপজ্জনক সিনেমা ভাই। যদি তুমি এই সিনেমাটা দেখো তুমি তোমার জীবনে আমাকে মিস করেছ। তুমি কি দেখেছ? ঠিক আছে জিতো। বন্ধুরা, দয়া করে বল। আধার কার্ড নেওয়ার সময় মানুষের সতর্ক থাকা উচিত। এটা নিও না, না হলে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। পুরো সিনেমায় 6টি হিংস্রতা আছে ভাই। আমি ঘামছি। দেখো ভায়োলেন্স যে জাট সবাইকে ধ্বংস করে দেবে ভাই। সামগ্রিকভাবে এটি একটি দুর্দান্ত সিনেমা, আমি আপনাকে শুরু থেকেই বলি। তো ভাই, যাও, দেখে যাও। সবার কাজ আমার পছন্দ হয়েছে। আয়া ভাইয়া, আমি কোনো স্পয়লার দিতে চাই না। আমি উন্মাদনাটা শেষ করতে চাই না, কিন্তু এটা অসাধারণ। এটি একটি সিনেমা। অবশেষে এই সিনেমাটি দেখার পর আমি এখানে এসেছি। আমি চলে গেছি। সবচেয়ে ভালো অংশটা কোনটা ভাই? দয়া করে আমাকে দিন ভাই সংলাপ। আমি তোমাকে আরও কথায় বলবো। ডেলিভারি অসাধারণ, সবকিছুই অসাধারণ ভরের। অ্যাকশন আছে, মাঝখানে একটু মশলা আছে। কমেডিটাও ভালো, এটা সেরা। পরিবেশনাটি করেছেন বিনীত কুমার সিং শামলু। বন্ধুরা, তাহলে আমি এটাকে স্পয়লার বলবো? আমি দেব না, কিন্তু শামলু যা বলেছে বিনীত কুমার তাই বলেছে। সব চরিত্রের অভিনয় অসাধারণ। রণদীপ হুডার অভিনয় অসাধারণ। ডান হাত শামলু আর ছেলেরা সানি কাপড় ধোয়ার পর পাজি ধোপাকে তাড়া করতে থাকে। আমি পেরেছি ভাই। এখন দেখো, এটা অনেক বড়। জাটকে তা নিয়ে সাসপেন্স আছে, এর জন্য একটি সিনেমাও আছে। আমাদের দেখতে হবে যে জাটরা কি এজেন্ট নাকি জাট নিজেই। সমাজ কাদের জন্য? পুলিশ হল সেনাবাহিনী। অফিসার কে? জাট। তোমাকে গিয়ে দেখতে হবে জাট বন্ধু কারা এবং সানি দেওল কেন যান। এর জন্য তোমাকে সিনেমাটি দেখতে হবে। আমি তোমাকে বলবো না, কিন্তু সব গানই অসাধারণ। এটি বন্ধু এবং জাট ভাইদের পছন্দের একটি গান। ইয়েস ফ্রেন্ডস অ্যাট লাস্টের টাইটেল ট্র্যাক যখন এটি বেজে উঠবে হে ভাই সাহেব, সাথে সাথে জয়শ্রী রাম গানের সাথে ভাই আমি শেষ ক্যামিও ছাড়া আর কোন স্পয়লার দেব না। বন্ধুরা, আমি 2 সেকেন্ডের এক ঝলক দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, কোন স্পয়লার ছাড়া ভালো লাগছে। বন্ধুরা, আমি এটা তোমাদের দেব। এটা অসাধারণ বন্ধু, মানে মন ছুঁয়ে যাওয়া বন্ধু। সানি দেওলি সবচেয়ে বেশি করছে। আমার মনে হয় এটা একটা বড় সিনেমা। বন্ধুরা, এই সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে এবং আজ সুপার ডুপার ডাবল ডিজিজের উদ্বোধন। বন্ধুরা, এটি একটি বড় আপডেট ছিল কারণ এটি আসছে। তোমার কি মনে হয়? হ্যাঁ, সিনেমার রিভিউটা নিয়ে আসো। আমার কাজ শেষ। যাও ভাইয়ের সাথে দেখা করো, কারণ আমি ইতিমধ্যেই এটা দেখেছি। আমার বাকি বন্ধুরা, জনসাধারণ, আমি রিভিউ আর রিয়াকশন নিয়ে আসব। ভালোবাসি, বাই। সাবধান,
সাবস্ক্রাইব করুন এবং বেলটি টিপুন। দাও আর এই জাতটা ছাউনিগুলো ঠিক করে দেবে।